हाई फ्रेंड गुड मर्निंग केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिओ खूब भालो आछि। आज के आमी तोमादेर साथे शेयर करब तेल छाड़ा दारुण टेस्टी एंड हेल्दी नास्तार एकटी रेसिपि। এই রেসিপিটা আমি তৈরি করেছি একটি সিদ্ধ আলু আর একটি সিদ্ধ ডিম দিয়ে। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই আর এই ভিডিওটা দেখার অনুরোধ করছি সকলকে শেষ পর্যন্ত। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা সিদ্ধ আলু আর একটা সিদ্ধ ডিম। আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করলে ভেতরে কোনো দানা থাকে না। তোমরা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারো। আলু আমি গ্রেট করে নিয়েছি। এখন এই ডিমটাও আমি গ্রেট করে নেব। ডিম আর আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা, দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি কিন্তু এর মধ্যে খুব বেশি মশলা অ্যাড করব না। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো। এর পরিমাণটা তোমরা তোমাদের পরিমাণ বুঝে নিয়ে নেবে। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে উঁচু উঁচু চামচ করে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। তোমরা কিন্তু এর মধ্যে ময়দাও ইউজ করতে পারো। ময়দা কর্নফ্লাওয়ার দুটো মিক্স করেও কিন্তু এটা তৈরি করতে পারো। এখন আমি মেখে নেব। এর মধ্যে কিন্তু জল ইউজ করব না। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাতটা পরিষ্কার করে নেব। হাতে খুবই সামান্য তেল মেখে নিয়েছি যাতে হাতে লেগে না যায়। এখন আমি অল্প করে নিয়ে নিচ্ছি। একটু লম্বা করে নেব, তারপর আমি চ্যাপ্টা করে নেব। তোমরা তোমাদের ইচ্ছা মতো এটা তৈরি করে নিতে পারো। এই যে এইভাবে। একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এদিকে নিয়েছি একটা বাটিতে একটা ডিম ভেঙে, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। ডিমটা আমি একটু ফেটিয়ে নেব। ডিম ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এদিকে নিয়েছি কয়েক পিস ব্রেড আমি মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এই নাস্তাটা তৈরি করে নেব। ফার্স্টে ডিমের মিশ্রণের মধ্যে এটা দিয়ে চারি সাইডে ডিমটা লাগিয়ে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি এই ব্রেডের গুঁড়োর মধ্যে দিয়ে আমি ভালো করে কোট করে নেব। এই যে এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আমি ডবল কোট করে নেব। তার জন্য আবারও ডিমের মিশ্রণের মধ্যে আমি এইভাবে দিয়ে ডিমটা লাগিয়ে নিচ্ছি। তারপর আমি এই ব্রেডের গুঁড়োর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবারও কোট করে নেব। একই রকমভাবে আমি সবগুলো
তৈরি করে নেব। এই যে এইভাবে। আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি ফ্রিজে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আমি এটা হাই হিটে 10 মিনিট হিট করে নিয়েছি। এখন আমি এই নাস্তাগুলো আমি এইভাবে দিয়ে দিচ্ছি, এই স্ট্যান্ডের উপরেই দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কোনো প্লেট বা থালার ওপরও কিন্তু দিয়ে দিতে পারো। এটা যেহেতু তেল ছাড়া হচ্ছে তাই আমি এইভাবেই নাস্তাগুলো তৈরি করে নেব। আমি সবগুলো সাজিয়ে নিয়েছি। এখন আমি এটা ঢাকা দিয়ে হতে দেব 10 মিনিট। এই সময় কিন্তু চুলার জালটা একদম লো হিটে রাখতে হবে। আর যদি কোনো ছিদ্র থাকে সেই ছিদ্রটাও কিন্তু বন্ধ করে দিতে হবে। আমি একটা কাগজ দিয়ে এই ছিদ্রটা বন্ধ করে দিলাম। তো 10 মিনিট পর আমি ফিরে আসছি। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন আমি এগুলো উল্টে দেব। যদিও গরম তবুও আমি হাত দিয়ে এটা উল্টে দেওয়ার চেষ্টা করছি। আর আমি ঢাকা দিয়ে আরও 10 মিনিট হতে দেব। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন আমি ঢাকনা খুলে নিচ্ছি। এই নাস্তাটি কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দেব। এটা হয়ে গেছে বুঝবে কিভাবে? এই যে ব্রেডের গুঁড়োগুলো যখন মুচমুচে হয়ে যাবে তখন বোঝা যাবে যে এটা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। আমি সবগুলো তুলে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে? যারা তেলের জিনিস খেতে পছন্দ করো না তারা কিন্তু সকালের নাস্তায় এটা রাখতে পারো। আর ছোট বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিয়ে দিতে পারো। তোমাদের কাছে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।